ভারতীয় পণ্য বর্জন করি হই ধন্য। আজকে আপনারা দেখেছেন এই কর্ণফুলী মার্কেটের সামনে আমরা সবাই মিলে, আমাদের সিনিয়র যুগ্ম মহাশয় মিলে মানুষের মধ্যে কি সারা যে ভারতকে মানুষ একবেলা খাবে, তো ভারতের এই কর্তৃত্ববাদ, ভারতের এই শোষণ মানুষ কখনো সেটা মেনে নিতে পারেনি। এবং তার প্রমাণ সেটা আপনারা দেখেছেন। স্বতঃস্ফূর্তভাবে আমরা কাউকে আহ্বান করিনি, স্বতঃস্ফূর্তভাবে সবাই এসেছে ভারতকে। আমি ভারতের কাছে বলবো, নরেন্দ্র মোদীর কাছে এখনো সময় আছে, আপনারা আপনাদের পর থেকে ফিরে আসুন। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক মন আচরণ করেন, মানুষ ম্যান টু ম্যান। ভারতের জনগণ বাংলাদেশের জনগণের সাথে আপনারা সম্পর্ক গড়ে তোলেন, তাহলেই আপনাদের যে রাজনীতি সার্থক এবং সেই জিনিসটা আপনাদের ফুটে উঠবে। আর না হয় ভারত যে আচরণ করছে আপনারা নিশ্চয় অবগত আছেন। আমাদের বিজয় দিবসকে নিয়ে তারা যে অবস্থান নিয়েছে, তারা বলেছে ভারত পাকিস্তান যুদ্ধ। আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমাদের স্বাধীনতা হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, অসংখ্য মা বোনরা ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা দিয়ে আজকে তারা যে উপহাস করেছে, সেটা আমি আবারও এটা ধিক্কার জানাই। অবিলম্বে তারা এটা প্রত্যাহার করতে হবে। আর না হয় বাংলাদেশের জনগণ গলম 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মুক্তিযুদ্ধের ডাক দিয়ে যেভাবে রাজপথে নেমেছিল, যেভাবে যুদ্ধ করেছিল, প্রয়োজন বোধে আবারও ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধে লিপ্ত বাধ্য হব। ভারতের যে মিডিয়াগুলো এবং যে বিজেপি নেতারা বাংলাদেশ নিয়ে মন্তব্য করছে এবং না, এটা ভারতের চিরতরের নিয়মই যে তারা এই জিনিসগুলো করবে। আমরা ভারতের মিডিয়াকে বয়কট করি, আমরা ভারতের কোনো আধিপত্যকে আমরা মেনে নিব না। বাংলাদেশের মানুষ এই ব্যাপারে একমত হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। ভারত সেই জন্য বুঝতে পেরে তারা আজকে বিভিন্ন সময় উল্টাপাল্টা কথা বলছে, বিভিন্ন সময় আমাদের আচরণ করছে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের মধ্যে তাদের হুমকি শুরু হয়ে দাঁড়িয়েছে। তাই আমি বলবো ভারতকে তার গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে আসার জন্য। তাহলে ভারতও ভালো থাকবে, বাংলাদেশের জনগণও ভালো থাকবে। ধন্যবাদ।